আজকে বলো আমার নামাজ আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ যখন আসলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাইল। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রায় আধা মাইল উঁচু করে লাকড়ি দিয়ে অগ্নিকুণ্ড জ্বালালো। 1 মাইল পর্যন্ত লম্বা করে চরক গাছটা মাঝখানে রাখলো, তার সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধলো। তো চরকে বেঁধে সেই মিনজানিক দিয়ে তাকে আগুনে নিক্ষেপ করবে। বিশাল ইতিহাস। তখন চরক গাছ আর ঘরে না, ইব্রাহিম আলাইহিস সালাম আর আগুনেও পড়েন না। তো সবাই চিন্তিত। চরক গাছের গোড়ায় হ্যান্ডেলিং করতেছে 4000 লেবাননের মহাপুরুষ যারা ছিল শক্তিশালী, 4000 পুরুষ ধরে ঘুরাইতে চাইতেছে, ঘুরাইতে পারতেছে না। সুবহানাল্লাহ। আর আল্লাহ তো প্রত্যেক যুগের প্রত্যেক নবীকে ওই যুগের 40 জন সুঠাম দেহের অধিকারী হৃষ্টপুষ্ট শক্তিশালী 40 জন যুবকের মহাপুরুষের শক্তি প্রত্যেক নবীর জামানায় তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা নবীদের আলাদা একটা মুজিজা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি 40 জন পুরুষের শক্তি তার একার গায়ে ছিল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে তখন চরকে উঠাবে, এক পর্যায়ে তারা উঠাইতে পারলো না। মুরব্বী এসে পাগড়ি আবাকাবা জুব্বা পরে দোয়া দিতেছে, আরে ভাই, এই হুজুরদেরকে গাইল করতে হলে তো আমার মতো পাগড়ি টুপি জুব্বাওয়ালা লাগবে, তুমি বুঝো না নমরুদ? তুমি কে? আমি একজন শায়েখ। কি শায়েক? বাংলাদেশের ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেলে এখন শায়েকরা নেমে গেছে। এই শায়েকরা এখন মাঠে নেমে পড়েছে। কে বলেছে আপনাকে 7 ভাগে কুরবানি করার জন্য? 1 ভাগে কুরবানি করবেন। কে বলতেছে? শায়েক বলতেছে। মনে রাখবেন একটি কথা, এই বাংলাদেশে কিন্তু ইসলাম এসেছে আউলিয়া ইকরামের মাধ্যমে। শাহজালাল, শাহপরান, শাহ নেসারউদ্দিন, শাহ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি রহমাতুল্লাহ আলাই, শাহ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাই এদেশে কিন্তু ইসলামের বীজ বপন করেছেন। এখন 90 শায়েক যারা নামবে মাঠে, তারা ইঁদুর হয়ে এই বীজগুলো কাটার জন্য কিন্তু সুদূর প্রসারী ষড়যন্ত্র করে যাচ্ছে। আরে ভাই, হাদিস মানা, কোরআন মানা, ইজমা মানা, কিয়াস মানা, এটা তো সাহাবায়ে কেরামের যুগ থেকেই ছিল। তাহলে নতুন করে এরা দাওয়াত দিতেছে কেন? এরা ইহুদিদের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য ইবলিসের মতো আবাকাবা জুব্বা পাগড়ি টুপি নিয়া মাঠে নেমে বলতেছে, আমি শায়েক, তোমাকে বুদ্ধি দেব। এখন এই যে শায়েক ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে ঘাইল করতে হলে পাগড়িওয়ালা লাগবে, নাইলে পারবা না। কথা বুঝেন নাই? নমরুদ বলল, হাই হাই, আপনার মতো এত মহান শায়েক থাকতে আমি কি কত ভুলের পথে আছি, আমি তো গোমরা হয়ে গেছি। বলেন তাড়াতাড়ি কি করা দরকার। তো শায়েক বলতেছে, এই ইব্রাহিম 4 ইবাদত করে, তার নাম হলো আল্লাহ। তার নাম কি? এই আল্লাহর কিছু অদৃশ্য ফেরেশতা আছে, নূরের ফেরেশতা, তারা চরকের নিচে গাছের গোড়ায় ধরে রাখছে। সেজন্য তুমি লেবাননের 4000 পুরুষ কেন, 40,000 না, সব এনেও যদি দাও, তবুও ফেরেশতাদের শক্তির সাথে কুলাইতে পারবে না। তো কি করতে হবে? ওই তুমি ইব্রাহিমকে উলঙ্গ করে দাও। উলঙ্গ ব্যক্তির সামনে ফেরেশতা থাকে না। নাউযুবিল্লাহি মিন যালিক। উলঙ্গ হওয়া যাবে? নগ্ন নারীদের কাছে রহমতের ফেরেশতা থাকে না, এই জন্য তারা ধর্ষিতা হয়। এরা তো অর্ধ উলঙ্গ না। ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করার জন্য লেবাননের সবাইকে ডাক দিল, কেউ রাজি হলো না। এবার আজর ছিল ইব্রাহিম আলাইহিস সালামের চাচা। আমরা যেমন বড় চাচাকে বলি না, বড় আব্বা, উনি হলেন বড় আব্বা। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কিন্তু মুশরিক ছিলেন না, ওনার চাচা আজর মুশরিক ছিলেন। ওই সময় চাচাকে বাবা বলে আমাদের সমাজে যেমন সম্বোধন করে ডাকতো। আবুন শব্দের অনেকগুলো অর্থ আছে, প্রায় 8টি অর্থ আছে। খালু হয়, ফুফা হয়, চাচা হয়, বাবা হয়। আরবিতে আবুন শব্দের আবুন এই শব্দের প্রতিশব্দ। ইব্রাহিম আলাইহিস সালামের চাচা আজর বলল, আমি খুলে দেব। নমরুদ বলল, এই গাট্টি ভরা সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা সব দিয়ে দিব, যে তার পায়জামার বন খুলে দিবে। আজর বলল, আমি খুলে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি আপনার ভাতিজাকে কিভাবে তার শরমগা উন্মুক্ত করবেন? ইব্রাহিম আলাইহিস সালামের মাজায় লোহার বেড়ি পরিয়ে রাখছিল। তাফসিরে বাগাবীতে এসেছে, ওই বেড়ির ওজন পরবর্তীতে দেখা গেছে 8 মণ ওজন ছিল ওই বেড়ির, যেই বেড়ি মাজায় পরায় রাখছিলেন। আর আমার আপনার যদি এরকম বেড়ি পরানো হইতো, তার
তোর ইসলাম বাদ দে সব। কি বলেন? হ্যাঁ, বেড়ি ছাড়াই তো নামাজে আসি না, আর বেড়ি পড়াইলে তো ইসলামই বাদ দিয়ে দিতাম। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে এভাবে শাস্তি দিল। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও তাড়াতাড়ি ইব্রাহিমের জন্য জান্নাতি জুব্বা নিয়ে যাও। সুবহানাল্লাহ। নবীজি বলেন, জিবরিল তুমি দ্রুত গতিতে পৃথিবীতে এসেছো কয়বার? বলে, হুজুর আমি 4 বার পৃথিবীতে এসেছি। কয়বার? 4 বার পৃথিবীতে এসেছি। একবার হলো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন উলঙ্গ করবে, তখন জান্নাত থেকে আমি 4র্থ আসমানে ছিলাম, তখন আল্লাহ বলার সাথে সাথে, আমাকে ডাক দেওয়ার সাথে সাথে আমি জান্নাত থেকে জুব্বা নিয়ে চলে আসি। পড়েন সুবহানাল্লাহ। আজকে বলো আমার নামাজ আছে।